নমস্কার। আজকে ঠাকুরের কথা আলোচনায় আমার সকল শ্রোতা ও দর্শক বন্ধুদের স্বাগত। দক্ষিণেশ্বরে রাম ও কৃষ্ণের সেবক হয়ে থাকাকালীন লাটু মহারাজ অর্থাৎ স্বামী অদ্ভুতানন্দজি প্রতিদিন ঘুম থেকে উঠে আগে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের মুখ দেখতেন। যদি ঠাকুরকে দেখতে না পেতেন তবে চোখে হাত চাপা দিয়ে ঠাকুরকে ডাকতেন, আপনি কোথায়? লাটুর চিৎকার শুনে ঠাকুর বলতেন, যাচ্ছি রে, যাচ্ছি। শ্রী শ্রী ঠাকুর ঘরে এলে লাটু চোখ খুলে ঠাকুরকে প্রণাম করতেন। কিন্তু আমাদের পোড়া কপাল, তেমন ভাগ্য করে তো আমরা আসিনি যে ঘুম থেকে উঠেই জীবন্ত ভগবানকে দর্শন করব। কিন্তু এও তো ঠিক, ঠাকুর ও মা বিভিন্ন প্রসঙ্গে বলেছেন ছায়া কায়া সমান। ঠাকুর তার ফটোর মধ্যেই সাক্ষাৎ বিদ্যমান। স্বামী বিজ্ঞানানন্দজি কথা প্রসঙ্গে বলেছিলেন, একদিন ঠাকুর তার একটি পট দেখিয়ে বলেছিলেন, একে ধ্যান করবে, আমি এর মধ্যে আছি। সুতরাং রামকৃষ্ণ সাধনার অঙ্গ হিসেবে ঘুমোতে যাওয়ার আগে ও ঘুম থেকে উঠে ফটোতে ঠাকুরের মুখ দেখা ও কিছু খাওয়ার আগে তা সে যে কোনো খাদ্য পানীয় এমনকি ওষুধও ঠাকুরকে মনে মনে নিবেদন করে খাবে। বাইরে কাজে যাওয়ার আগে ও ফিরে এসে ঠাকুরকে প্রণাম করা। দিনের শুরুতে প্রধান কাজগুলো ঠাকুরকে জানানো এবং দিনের শেষে সব কাজের ফল ঠাকুরকে সমর্পণ করা। এগুলো আমরা করতেই পারি। আবার পথে চলতে চলতে, গাড়িতে বাসে ট্রামে যেতে যেতে একটু জপ করে নেওয়া। কাজের ফাঁকে ফাঁকে অন্তরে রামকৃষ্ণ চেতনার প্রদীপটা জ্বলছে কিনা তা দেখে নেওয়া। এই ধরনের প্রাত্যহিক ছোট ছোট অভ্যাস আমাদের চেতনায় তথা জীবনের কেন্দ্রে শ্রীরামকৃষ্ণকে অধিষ্ঠিত করতে সাহায্য করে। অভ্যাসগুলো ছোট হলেও তাদের সামগ্রিক প্রভাব আমাদের আধ্যাত্মিক জীবন পরিপুষ্টের ক্ষেত্রে অপরিসীম। বন্ধুরা, আশা করি আজকে ঠাকুরের কথা আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে। দেখা হবে আবার পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটিতে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল।